এসব আপনি কি করছেন? এটা কি ধরনের অসভ্যতা? অপর্ণা কি ধরে ফেললো নাকি? আমার কি দাড়িটা খুলে গেছে? কি করেছে? আপনি আমার আঁচলটা জোরে জোরে শ্বাস নিন। আপনি এত কাশছেন কেন আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি বুঝতে পারছেন না, না আমি কি করে বুঝবো? যা বোঝার আপনি তো বুঝবেন ডাক্তার। আপনার লাংসে তো কিছু নেই, মানে একদম পরিষ্কার, একটু কফও জমা নেই। দাদু তো কাশির টেলায় ঘুমাতেই পাচ্ছে না। কি কাশি হচ্ছে? আপনি কিছু করুন ডাক্তারবাবু, আপনি কিছু করুন। ডাক্তার বলছে বুঝতে পারছে না। আমার মনে হচ্ছে ডাক্তার আমার একটা বড় ব্যায়াম হয়েছে। ও দাদু আর বেশি দিন বাঁচবে না বাবলু। তুমি ভর্তি হয়ে যাও দাদু, একেবারে আগা পাঠশালা পরীক্ষা হয়ে যাবে, তাহলে কিছু না কিছু তো বেরোবে। আরে অকারণে কেউ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয় নাকি? দাঁড়ান, আমি আপনাকে আরেকবার ভালো করে দেখি। দেখো দেখো ভালো করে দেখো দেখি। আমার মনে হচ্ছে বড় অসুখ হয়েছে। দেখো আপনি একটু কম কথা বললে আমার সুবিধা হয়। সেরকম কিছু তো হয়েছে বলে আমি বুঝতে পারছি না। তাহলে আপনার রক্ত পরীক্ষার জন্য আপনাকে শহরে পাঠাতে হবে। আরে রক্ত টক্ত যা আছে শুষে নাও, আমাকে কোথাও পাঠাতে হবে না। আমাকে ভর্তি নিয়ে নাও ডাক্তার, আমি বলি ভর্তি নিয়ে নাও, আমাকে ভর্তি নাও ডাক্তার। দেখতেই তো পাচ্ছেন স্বাস্থ্যকেন্দ্রের এই অবস্থা, ভর্তি করে রাখার মতো ব্যবস্থা তো আমাদের নেই। আরে ডাক্তার, আমাকে যদি ভর্তি না করো তাহলে আমি জানবো কি করে? ডাক্তার আমি না যেভাবে বলবে আমি থেকে যাবো, আবার কোনো অসুবিধা হবে না গো। আমাকে ভর্তিটুকু শুধু নিয়ে নাও। কি হয়েছে ডাক্তার? বলি একটা কথা শুনলাম, তোমার নাকি বিয়ে। বিয়ে আমার? হঠাৎ এরকম প্রশ্ন? গ্রামের লোকে মুখ শুনলাম, বলছে ডাক্তার বাবুর বিয়ে। না না, সেরকম কিছু নয়। এ ভালো ভালো, তেমন কিছু না হলেই ভালো। কিছু বললেন? না বলবো আর কি, বলার মতো অবস্থায় নেই ডাক্তার, কাশি হচ্ছে বড্ড। রিজুদা, এ কি আপনি আপনি এখানে কি করছেন? তুই ওনাকে চিনিস নাকি? না সেভাবে চিনি না, কিন্তু উনি আজ সকালবেলা স্কুলেও এসেছিলেন। আরে আপনার কাশি তো বন্ধ হয়ে গেছে, আপনার তো কাশি নিয়ে হলো যায় না, ব্যাস আপনি নিশ্চিন্তে বাড়ি যান। আরে দাদু তো কাশির টেলায় ঘুমাতেই পারে না। আপনি কিছু একটা করুন ডাক্তারবাবু। এই খুব সিরিয়াস কিছু হয়েছে কেউ না? আরে ওনার ধারণা তো সেরকমই, আমি ভালো করে দেখলাম, সেরকম কিচ্ছু পেলাম না। তাও বললাম যে ওনাকে আরেকবার ভালো করে দেখবো। তুই এখানে মানে কোনো দরকার? আর বলো না, বাবাকে নিয়ে এসেছি, সে তো মুখ ফুটে কিছুই বলে না, হঠাৎ দেখি দর দর করে ঘামছে। একটু প্রেশারটা চেক করে দাও না গো। সতু কাকু এখানে এসছেন? হ্যাঁ, মা বাবা দুজনেই এসেছে। কোথায়? বলে আমি তাহলে চলি ডাক্তার, কি বলো? ঠিক আছে সনাতন বাবু, আপনি একটু বসুন, আমি এসে আপনাকে দেখছি। ও, কি ব্যাপার, আমার আঁচল ধরে টানছেন নাকি সনাতন বাবু? উনি কি করে করছেন এমন একটা কাজ? একজন বয়স্ক মানুষ হয়ে, ছি ছি ছি। এসব আপনি কি করছেন? এটা কি ধরনের অসভ্যতা? করেছি উনি আমি। অপর্ণা কি ধরে ফেললো নাকি? আমার কি দাড়িটা খুলে গেছে? কি করেছি? আপনি আমার আঁচলটা ও আমার, সরি। ও দিদিমণি আমার কি বিমরতি হয়েছে নাকি? না সরি, আমার ভুল হয়েছে, আই এম সরি, আমি বুঝতে ভুল করেছি। ভগবান, না। হরি রে হরি, বাবলু এই মরার বয়সে এসে দিদিমণি কি অপবাদ দিচ্ছে দেখ রে। না না, আমি দুঃখিত, আমাকে ক্ষমা করে দিন। আপনি আমার গুরুজন, আমার বাবার মত। এই বাবা, বাবার মতো না, তোমার বাবার মতো নয়, তোমার বাবার মতো নয়। কি হলো? কেন?
না মানে আপনি এরকম করছেন কেন? না 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 না, আমি কিছুতেই তোমার বাবার মতো নই। আপনাকে বাবার মতন বলেছি বলে আপনি এরকম আটকে উঠছেন কেন? মানে মানছি আমার ভুল হয়েছে, তা বলে আপনি এরকম করবেন? আমি তোমার বাবার মতো না গো, আমি আরো বড়। আমি বুড়ো বুড়ো তো দাদুর মতো। তা বলে এরকম আর্তনাদ করবেন? আর আপনি জানলেন কি করে আপনি আমার বাবার থেকে বয়সে বড়? আপনি তো তাকে চেনেন না। দিদিমণি না দারোগা রে? হ্যাঁ, আপনি আমার সঙ্গে মস্করা করছেন। মস্করা একটু আগে কি হচ্ছিল? মস্করা হচ্ছিল। এসো সত্যু কাকু, বসো। ওরে বাপরে বাপ, কি বিপদে পড়লাম। না না, কাস্তে কাস্তে বেরিয়ে যাই, নয়তো সতীনাথ বাবু। কি হলো? কি হলো? ব্যাকটেরিয়া। কি হয়েছে? কি গো? কি হলো? কে আপনি? কি হলো? কোথায় যাচ্ছ তুমি? আমার প্রশ্নের উত্তর না দিয়ে কোথায় যাচ্ছ তুমি? কি উত্তর দেব? আমাকে বলো, তোমাকে আমি কি উত্তর দেব? আমার একটা কথা কি তুমি বিশ্বাস করবে? আমাকে তো ঠকবাজ মনে করো তোমরা। কি করব? এই সম্পত্তি নিয়ে আমি করবোটা কি? আমি যদি সত্যিটা বলি তোমরা কেউ বিশ্বাসই করবে না। তুমি কেন বুঝতে পারছো না রাজনন্দিনী? তুমি আমার জায়গায় নিজেকে রেখে একবার ভাবো। এত অবিশ্বাস, এত ঠকে যাওয়ার পর একটা মানুষ নিজের মাথা ঠিক রাখতে পারে? আমার মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক নয়? এবার আমার কথাটা শোনো। অপর্ণা একদিন বলেছিল না যে ভাই একদম ঠিক হয়ে গেছে, ওর আর ওষুধের প্রয়োজন নেই। এই কথাটা শুনে আমি কিন্তু কিঙ্করকে চার্জ করেছিলাম, ও কিন্তু সবটা স্বীকার করেছিল। কিঙ্কর কি স্বীকার করেছিল তোমার কাছে? ও তো অর্ককে সুস্থ করাবার জন্যে ওষুধ খাওয়াতো। কি বলছো কি তুমি এ সমস্ত? মিম, আমি না তোমাকে বোঝাতে পারছি না, তুমি বুঝতে চাইছো না। সেদিন আমি যে পড়ে গেছিলাম, আমি কিন্তু ভাইকে গাড়িতে বসিয়ে রেখে এসেছিলাম। ও গুলির আওয়াজ শুনে ওপরে এসেছিল, ও তার মানে সবটা দেখেছিল। হ্যাঁ, আমি দেখেছিলাম। আমি কাকে দেখেছিলে অর্ক? বলো আমাকে, কাকে দেখেছিলে? অনিকেতকে, রোহিণীকে, কাকে দেখেছিলে তুমি? বলো। শোন, তুই অন্য কাউকে দেখেছিলিস, তুই বল। সত্যিটা আমাকে জানতে হবে, বল ভাই, কাকে দেখেছিলিস তুই? বল না। না শোন। ভাল লাগছে না আমার এসব কথা। না ঠিক আছে, তুই আমাকে সত্যিটা বল, আমার সত্যিটা জানা খুব দরকার। তুই ওখানে কাকে দেখেছিলিস? দেখ, যেদিন আমি পড়ে গেলাম আমার গুলি লাগলো, আমি তো তোকে তার আগে গাড়িতে বসিয়ে রেখে এসেছিলাম। গুলি শব্দ শুনলি, তারপর ছুটে এলি ওপরে।